জাতীয় প্রেস ক্লাবের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে গণমাধ্যম বিষয়ে সেমিনার। বক্তারা বলেন, অনেক ক্ষেত্রে অপসাংবাদিকতার দৌরাত্ম্যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই আজ হুমকির মুখে পড়েছে। এসব রোধে প্রেস ইনস্টিটিউট এবং প্রেস কাউন্সিলের যথাযথ ভূমিকা না থাকারও সমালোচনা করেন তারা। বড় কয়েকটি রাজনৈতিক দলের নেতা, কর্মী ও সমর্থক হতে পারলে আইন সে পকেটে রাখতে পারে। এই দূষিত এবং দুর্বৃত্তায়নের রাজনীতি যদি আমরা অবসান করতে না পারি, দেশে সুস্থ গণতান্ত্রিক রাজনীতি যদি আমরা প্রবর্তন করতে না পারি, তাহলে নানান রকম অসুখ সমাজে হতেই থাকবে। মিডিয়ার এই অবক্ষয় সমাজের সেই একটি মাত্র অসুখ। লোভের কাছে আত্মসমর্পণ করে দিচ্ছি, রাজনৈতিক যে দলীয় রাজনৈতিক সংকীর্ণতার কাছে নিজেদেরকে সমর্পণ করে দিচ্ছি, সেটি কিন্তু আমার জন্য সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ। সেটি কেন অবক্ষয় হবে না? আপনারা নিজেদেরকে প্রশ্ন করেন না কেন? আজকে কি পেশাজীবী কোনো সাংবাদিকরা কোনো সংবাদ মাধ্যম ওন করেন? এই যে ২০০০-১০০০ টাকার জন্য একটা সাংবাদিক এদিক ওদিক করছে, প্ল্যাটফর্ম চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে কেমন করে আপনাদের মধ্যে প্রফেশনালিজমটা আসবে? সম্প্রচার নীতিমালা এবং তথ্য প্রযুক্তি আইনের মধ্যে অসামঞ্জস্যের প্রসঙ্গ উঠে আসে আলোচনায়। 1963 যে ফিল্ম সেন্সর, ওইটা দিয়ে তো যে সেন্সর বোর্ডের মেম্বার আছেন এখন অনেকে, ওইটা দিয়ে তো ফিল্মই চলে না, তো ওইটাতে বেসরকারি টেলিভিশন চলবে। এবং এই রিপোর্ট পড়লে বোঝা যায় না যে এটা কি বেসরকারি খাতের নীতিমালা নাকি সরকারি খাত এটার মধ্যে আসবে। এই আইন যদি পাশ হয়ে যায় বা এই নীতিমালা যদি পাশ হয়, ততদিন তথ্য মন্ত্রণালয় তার তদারকি করবে। তার মানে আইনটা আমরা পাশ করে দিলাম, কমিশনটা হলো না, সরকারের কাছে আরো কিছু ক্ষমতা দিলাম, এইটা হলো আরো বিপজ্জনক। আমাদের জাতীয় একটা গণমাধ্যম নীতিমালা হওয়া দরকার। আওয়ামী লীগের বিরুদ্ধে যারাই কথা বলবে, যারাই ভিন্ন মতাবলম্বী দিবে বা যারাই সমালোচনা করবে, তাদেরকে সবাইকে এই আইনের অধীনে গ্রেফতার করে রাখা, বিনা বিচারে অন্তরীণ করে রাখা সম্ভব। আমি মনে করি বাংলাদেশে স্পেশাল পাওয়ার্স অ্যাক্টের পরে সবচেয়ে কালো আইন, সবচেয়ে জঘন্য আইন, সবচেয়ে নিপীড়নকারী আইন হচ্ছে তথ্য প্রযুক্তি আইন। যে অবস্থা চাপে পড়ে তারা এখন, আমি চাই তোদের বাদন তত সত্য হবে, বাদন তত টুটবে। আমি এই আশা নিয়ে যে বাদন তত শক্ত হবে, তোমাদের বাদন তত টুটবে, আর বাদন আরও শক্ত হোক। জনগণের আস্থা ধরে রাখতে গণমাধ্যমকে দলীয় আনুগত্য থেকে দূরে রাখার আহ্বান জানান গণমাধ্যম সংশ্লিষ্টরা। রাজীব দাস, চ্যানেল আই, ঢাকা।